আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা মজার আম সত্তা তৈরি করবেন। সো আজকের রেসিপিতে থাকছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই আম সত্তাটা খুব সহজে বাসায় তৈরি করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এটা খুবই মজার একটি রেসিপি। সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। এখানে সিম্পল একটা মশলা ব্যবহার করতে হবে। আমি দেখাচ্ছি কি কি দিবেন। এখানে আমি 5-6 পিস মরিচ নিয়েছি, শুকনো মরিচ। আর এটা হচ্ছে মিষ্টি জিরা নিয়েছি আমি 2 টেবিল স্পুন। আর ধনিয়া দেখতে পাচ্ছেন, ধনিয়া দিয়েছি 2 টেবিল স্পুন। আর 1 টিস্পুন কালো গোলমরিচ। এটা জাস্ট হালকা একটু তেলে নেব, তবে অতিরিক্ত হিট দেওয়া যাবে না। মিডিয়াম হিটে ভালো করে তেলে তারপর আমি এটাকে ক্রাশ করব। অতিরিক্ত পাউডারও করা যাবে না। আমি দেখাচ্ছি টেক্সচারটা কেমন হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি জাস্ট যতটুকু প্রয়োজন, অতিরিক্ত কালার করা যাবে না, অতিরিক্ত পোড়া যাবে না, এতে করে মশলাটা তিতা হয়ে যাবে। আর হালকা একটু এই যে শব্দ হচ্ছে, কি বলে এগুলো, ফুটার একটা শব্দ হচ্ছে, এই ফুটার শব্দ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এর বেশি করা যাবে না। এটা কিন্তু ফ্লেভার অনেক স্ট্রং। এই যে দেখতে পাচ্ছেন আমি কতটুকু ব্লেন্ড করেছি, একেবারে পাউডার করি নাই, জাস্ট একটু ক্রাশ আছে। এ পর্যন্ত এনে রেখে দিবেন। এই মশলাটা এমন একটি মশলা, আমের ভর্তা যখন তৈরি করবেন এই মশলাটা দিলে আমের ভর্তার টেস্টই চেঞ্জ হয়ে যাবে। আপনারা তৈরি করে বাসায় রাখতে পারেন, এই গরমে কাজে লাগবে। আমি এখানে 1.5 থেকে 2 কেজির মতো আম নেব। আর আমের এই যে বটু আছে, বটুটা অবশ্যই ফেলে দিতে হবে, তারপর ভালো করে ওয়াশ করে নিতে হবে। আর মাঝখানে এভাবে কেটে নিতে হবে, দেখতে পাচ্ছেন। আর বটুটা অবশ্যই ফেলে দিতে হবে। মাঝখানে কাটার পর এখানে যে মাঝখানে যে বিচি আছে, এই বিচিগুলো ফেলে দিতে হবে, এগুলো তিতা হয়ে যায়। এভাবে আমি সবগুলো আম কেটে নিচ্ছি। আচ্ছা, আম সত্তার জন্য আপনার আমগুলো এইভাবে প্রপারলি কেটে নেবেন। যদি আমের যে আঠিটা যদি শক্ত হয়, সেক্ষেত্রে সিদ্ধটা একটু বেশি সময় দিতে হয়। আর নরম হলে সিদ্ধটা একটু কম। তবে একেবারেই স্মুথ পেস্ট করা যায় এই পরিমাণে সিদ্ধ করতে হবে। এজন্য আমি একটা পাতিলা নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর অল্প একটু লবণ দেব। তারপর লবণটা হচ্ছে এখানে পরিমাণ মতো, কারণ এই পানিটা যতটুকু আচারে যাবে লবণ ততটুকুই, এর বেশি না। আমি এখানে প্রায় 1.5 টেবিল স্পুনের মতো লবণ দিয়েছি। তারপর এটা প্রপারলি সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার জন্য সেক্ষেত্রে আসলে টাইমটা স্পেসিফিক বলা যায় না, কারণ এটা আমের উপর নির্ভর করে। আমি দেখাচ্ছি কোন লেভেলের পর্যন্ত সিদ্ধ করব। আমটা দেখতে পাচ্ছেন কোন পর্যন্ত সিদ্ধ হয়েছে। এখন এই আমটা আমি রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। এখানে যে আমের যে শাঁসটা আছে, শাঁসটা ফেলে দিতে হবে এবং স্কিনটাও ফেলে দিতে হবে। তবে স্কিন থেকে যতটুকু সম্ভব আমটা নেওয়া সম্ভব, যতটুকু সম্ভব আমটা নিয়ে নেবেন। আর এটা এইভাবে কষলিয়ে জাস্ট জুসটা নেবেন। জুসটা আমি এখানে অল্প একটু ধনিয়া পাতা দিয়েছি আর একটু পুদিনা পাতা। আপনারা চাইলে শুধু ধনিয়া পাতাও দিতে পারেন অথবা শুধু পুদিনা পাতাটাও দিতে পারেন। আমি জাস্ট 50-50 দিয়েছি ধনিয়া পাতা এবং পুদিনা পাতা। আর 3টা কাঁচামরিচ জাস্ট ভেঙে দিচ্ছি। কাঁচামরিচটা দিলে হালকা একটু শকিং টেস্ট লাগবে, স্পাইসি শকিং টেস্ট। আর একটা দিচ্ছি, যেহেতু আমি একটু স্পাইসি বেশি খাই, আপনারা একটাও দিতে পারেন। পুদিনা পাতা ভালো করে ছেঁকে নিতে হবে, তা না হলে কিন্তু জুসের ভিতরে একটু হালকা দানা দানা থেকে যাবে, এটা খেতে ভালো লাগবে না। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ সুগার নিয়ে নিচ্ছি। এই চিনির অংশটা আপনারা চাইলে একটু কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর এটা একটু জাল দিতে হবে। এই সুগারটা একেবারে গলে যাওয়া পর্যন্ত এটা জাল দিতে হবে। তারপর আমি এখানে 1/4 কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটা প্রিজারভেটিভের কাজে অনেক হেল্প করবে। এখানে সুগারের টেক্সচারটা দেখতে পাচ্ছেন একেবারে এরকম হবে, জাস্ট একটু আঠা আঠা ভাব হবে এই পর্যায়ে এসে। তারপর আমি আমের নির্যাসগুলো ওই সুগারে ঢেলে দিচ্ছি। তারপর এখানে কিছুক্ষণ জাল দিতে হবে। আর এটা আমি কিন্তু ভালো করে স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি।
আপনারা একটু স্মুথলি এটা ব্লেন্ড করে নেবেন, এতে করে কোনো দানা দানা থাকবে না। তারপর এটা ভালো করে ভুনে নিতে হবে। আর কোন পর্যন্ত টেক্সচার কোন পর্যন্ত আসলে ভুনাটা স্টপ করবেন সেটাও আমি দেখাচ্ছি। তারপর আমি যে মশলাটা তৈরি করেছি এই মশলাটা দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, 3 টিস্পুন, 4 টিস্পুন। এটা একটু কম বেশি করে দিতে পারেন, এটা ফ্লেভার যতটুকু পছন্দ করেন। আর অল্প একটু ফ্রুটস কালার সাথে পুদিনা পাতা ব্লেন্ড করেছি সেটা দিচ্ছি, জাস্ট এটা কালারের জন্য। তারপর এরকম একটা ট্রে নিয়ে নেবেন, তারপর অল্প একটু তেল দিয়ে দিবেন, তারপর হালকা একটু এটাকে জাস্ট অল্প একটু তেল দিয়ে ভালো করে সব সাইডে তেলটা লাগাতে হবে, তা নাহলে কিন্তু ওখানে ভেজে যাবে। এরকম আপনি প্লেটও দিতে পারেন, সমান প্লেটও দিতে পারেন, অথবা কোনো ট্রেতেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর ঢেলে দিবেন। আপনার এটা লেয়ার যত মোটা করবেন তত রোদে বেশি দিন সময় দিতে হবে, 3 থেকে 4 দিন সময় লেগে যায়। আর এখন যে রোদ পড়ছে জানি না কয়দিন লাগে, আমি ভিডিওতে শেয়ার করবো আমারটা কয়দিন হয়েছে। বাস এটা আমি এখন রোদে শুকাবো, শুকানোর পর আপনাদেরকে দেখাবো টেক্সচারটা কেমন হয়েছে।